এখন অনেকে প্রশ্ন করেন যে বিষ্ণু আর কৃষ্ণর মধ্যে তফাৎ কি? কেউ বলেন বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ, আর কেউ বলে না কৃষ্ণ থেকেই বিষ্ণু। যেহেতু আমরা কি বলি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী দিশানুচুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। তো শ্রী বিষ্ণু হচ্ছে বৈকুণ্ঠ নিবাসী শঙ্খ চক্র গদা পদ্মধারী। এই যে আমাদের ভাগবত গীতায় রয়েছে যদি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম। সাধুদের পরিত্রাণ করার জন্য বিনাশায়স্য দুষ্কৃতাম, বিনাশ করতে হবে কাদের? যারা দুষ্কৃতি রয়েছে। শ্রীমদ ভগবত গীতায় গোবিন্দ বললেন তাহলে বিনাশ মানে এই যে বলে না অহিংসা পরম ধর্ম। যাই হোক কে এটা আবিষ্কার করেছে, কিন্তু আমরা দেখছি কুরুক্ষেত্রে যুদ্ধ, আমরা দেখেছি আমার গোবিন্দ তিনি যুদ্ধ করেছেন দাপরেতে। আমরা দেখেছি ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তাকেও অস্ত্র ধারণ করতে হয়েছে। তো যাই হোক, আর সত্যযুগে তো আমার শ্রী বিষ্ণু বিভিন্ন যুদ্ধ বিগ্রহ। কেন? বিনাশ আয়স্য দুষ্কৃতম, দুষ্কৃতি নাশ না করতে পারলে সুর অর্থাৎ ভগবান অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবকে রক্ষা করা যাবে না। পরিত্রাণায় সাধুনাম বিনাশাস্য দুষ্কৃতাম, বিনাশ করতে হবে। অর্থাৎ আগাছা যদি নাশ না করো তাহলে বাবা গাছ রক্ষা অর্থাৎ সুবৃক্ষ রক্ষা করা যাবে না। সেই জন্য সংক্ষিপ্ত ভাবে বলছি বিষ্ণু হচ্ছে কি বৈকুণ্ঠ নিবাসী। সেই জন্য বলছে স্বয়ংয়ের কার্য নয় ভুবন হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করেন অসুর সংহারণ। অর্থাৎ বৈকুণ্ঠের উপর হচ্ছে বিরজা, বিরজার উপর হচ্ছে গোলক ধাম অর্থাৎ দ্বিভুজ আমার গোবিন্দ, বংশীধারী কে শ্রীকৃষ্ণ। সেই জন্য বলছে অনাদির আদি কে গোবিন্দ, সর্বকারণ কারণম। তো সেই জন্য গোবিন্দের যত লীলা করেছেন শ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা, নরবপু তাহার সহায়। সেই জন্য অনাদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, তিনি এই নররূপ ধারণ করে দাপরে তিনি বিভিন্ন লীলা করেছেন, যেই লীলাটি কোনো দেবদেবী করতে পারেননি। যেই লীলা শ্রবণের জন্য আজ সারা বিশ্ববাসী লালায়িত। এখন কার্তিক মাস, দামোদর মাস, এই দামোদর লীলা, এত সুন্দর সুন্দর লীলা আমার গোবিন্দ করেছেন, সেটা আর কোনো দেবদেবী করতে পারেননি। সেই জন্য আমার গোবিন্দ শ্রেষ্ঠ। অনেকে বলেন রাধারানী না আমার গোবিন্দ, এখানে বিতর্ক। কিন্তু গোবিন্দ বলেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতুর। ভগবান সবসময় ভক্তকে বড় করেন, আর ভক্ত সবসময় ভগবানকে বড় করেন। যেমন কৃষ্ণ রাধারানীকে মস্তকে রাখেন, আবার রাধারানী কৃষ্ণ বই কিছু বোঝে না। অতএব এখানে ছোট বড় এগুলো বিচারে না যাওয়াই ভালো। অর্থাৎ আমরা জানি গোবিন্দ যখন ছিলেন একা একা, তখন তাকে আনন্দ দানের জন্য গোবিন্দের অঙ্গ থেকে আমার রাধারানীর সৃষ্টি। রাধারানী হচ্ছে গোবিন্দের লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দ দায়িনী। আনন্দ দান করার জন্যই আমার রাধারানীর সৃষ্টি। রাধারানীকে বলে আরাধয় ইতি রাধা। রাধারানীকে যিনি গোবিন্দের শ্রেষ্ঠ ভক্ত। জয়গুরু জয়গুরু জয়গুরু। এখানে থাক, বিশ্লেষণ বেশি করতে গেলে অনেক বড় হয়ে যায়। তো আমরা পরবর্তীকালে আবার এটা নিয়ে আলোচনা বা ব্যাখ্যা করব। প্রেম সে বলো রাধা গোবিন্দে মিলে তো তনু,
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। তিনি বললেন হরে নাম হরে নাম হইব কেবলম কালো নাস্তেব নাস্তু নাস্তে গতির অন্যথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবার সাথে গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, সবাই ভালো থাকো।